ধানের দাম 2 টাকা আর চালের দাম 1 টাকা বাড়িয়ে বড় মৌসুমে মাঠ পর্যায় থেকে খাদ্যশস্য সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকার। জানিয়েছে এবার সব মিলে 17.5 লাখ মেট্রিক টন ধান চাল কেনা হবে। সোমবার সচিবালয়ে খাদ্য পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, উৎপাদন খরচ বৃদ্ধির কারণে এবার ধান চালের দাম বাড়ানো হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বোরোর ফসল সবার আগে ওঠে হাওড় অঞ্চলে। এবার এপ্রিলেই সেখানে ধান কাটা শুরু হয়েছে। এরপর তা শুরু হবে সারা দেশে। সরকারি হিসাবে চলতি বছর দেশের 50,58,000 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে, যেখানে 2,22 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। এর থেকে 5 লাখ মেট্রিক টন ধান আর 12 লাখ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি। এই কার্যক্রম শুরু হবে 7 মে। এবার উৎপাদনও ভালো হয়েছে। দোয়া করে কোনো ঝড়ঝাঁটি যেন না হয়, এটা যেন উঠে আসে। এবং আমরা হাওড়ে বেশি ধান কেনার জন্য আমরা সিদ্ধান্ত হয়েছে আমাদের। আমরা 7 তারিখ থেকেই, আগামী 7 তারিখ থেকে হাওড়ে আমরা প্রকুরমেন্ট শুরু করব। আশা করি যে আমরা সফলতার সাথে এটা করতে পারবো। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ধানের প্রতি কেজির জন্য দাম দেয়া হবে 32 টাকা করে। গেল মৌসুমে যা ছিল 30 টাকা। সিদ্ধ চালের কেজি 44 টাকা থেকে বাড়িয়ে 45 টাকা নির্ধারণ করা হয়েছে। আতপ চালের প্রতি কেজির জন্য মিলাররা পাবেন 44 টাকা করে। উৎপাদন খরচ বেশি আছে, সেই কারণেই এটার দাম বাড়ানো হয়েছে এবং কৃষক একটু মূল্য পাক, কৃষক আর উৎসাহিত হোক, নাহলে কৃষক অন্য ক্রপসে চলে যাচ্ছে। কারণ আমাদের চাউলের প্রয়োজন এবং সারা বিশ্বে যে চাউলের মূল্য, সেই দিকে চিন্তা করলে আমরা অনেক সবচেয়ে কম অবস্থায় আছি। চালের বাইরে 34 টাকা কেজি দরে 50,000 মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত হয় বৈঠকে। জানানো হয়, বিশ্ববাজার থেকে নতুন করে 1.25 লাখ মেট্রিক টন গম কেনা হয়েছে, যা এখন বন্দরে আছে। প্রক্রিয়ায় আছে আরও 3 লাখ মেট্রিক টন আমদানি। এখন গমের এফওবি প্রাইস কম আছে। আমরা ইতিমধ্যেই এক্সেস গম সংগ্রহ করেছি, আরও গম সংগ্রহ করব। পোর্টে পৌঁছেছে 1,20,000 মেট্রিক টন, এটা খালাস হবে। আরও 3 লক্ষ মেট্রিক টন প্রক্রিয়াধীন আছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পহেলা বৈশাখ থেকে দেশে জাতের নাম অনুসারে ধান বিক্রি শুরু হয়েছে। ওবায়দুল কবির, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।